হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে আসলাম আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো সবাই পাশে থাকবেন, ইনশাআল্লাহ সবার সাথে গুরুত্বপূর্ণ ভিডিওটা আলোচনা করব। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে একটা আইডি অ্যাডমিন করবেন। কারণ আপনি যদি ফেসবুক পেজটা যদি আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পেজটা খুঁজে পাবেন না। আর আপনি যদি ফেসবুক প্রোফাইলে যদি একটা আইডি যদি অ্যাডমিন করে রাখেন তাহলে আপনি যত আপনি ফেসবুক প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায় তারপরে আপনি ফেসবুক প্রোফাইলটা খুঁজে পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলটার ভিতরে একটা অ্যাডমিন অ্যাড করবেন। আগে কিন্তু অ্যাডমিন অ্যাড করাটা অনেকটা সহজ ছিল, অনেকটা সহজ একটা কাজ ছিল। এখন কিন্তু ফেসবুক নতুন আপডেট দিয়ে এই অ্যাডমিনটা অনেক কঠিন করে দিছে। এখন সেটিংটা আপনারা অনেকজনে খুঁজে পাইতেছে না। তো এই সেটিংটা কোন জায়গায় যাওয়া হলে আপনারা সহজে পাবেন এবং কীভাবে সহজে আপনারা অ্যাডমিন দিবেন, তো সেটা আজকে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব। তো সবাই চলেন আমার স্ক্রিনে। তো যার জন্য চলে যেতে হবে আপনারা সবার আগে যে আপনাদের প্লে স্টোরটা আছে, প্লে স্টোরের ভিতরে চলে যাবেন। প্লে স্টোরের ভিতরে গিয়ে আপনি সার্চ দিবেন ফেসবুক পেজ। ফেসবুক দিয়ে সার্চ দিবেন। ফেসবুক দিয়ে সার্চ দিয়ে দেখবেন আপনি ফেসবুকটা কি আপডেট করা আছে না আপডেট করা নাই। তো অলরেডি আমারটা আপডেট করা আছে, আমি অলরেডি আপডেট দিয়েছি, আমারটা আপডেট করা আছে। তো আপনি এখান থেকে আপডেট করা যদি থাকে, যদি আপনাদের ফেসবুকটা যদি আপডেট করা না থাকলে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো তারপরে আপনি চলে যাবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে চলে গেলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে যাওয়ার পরে গাইজ দেখেন এখানে যে প্রোফাইলটা আছে, উপরে যে তিন চিহ্নওয়ালা যে ডটটা আছে, এই ডটের ভিতরে টাচ করবেন। তো আমি ডটের ভিতরে টাচ করলাম। ডটের ভিতরে টাচ করার পরে গাইস এখানে দেখেন সেটিং নামের একটা অংশ আসবে। তো সেটিং নামের অংশের ভিতরে টাচ করবেন। তো আমি সেটিং নামের অংশের ভিতরে টাচ করার পরে গাইস এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো আসবে। আপনি এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি এখানে যে পেজ সেটআপ যে অংশটা আছে ওই পেজ সেটআপের ভিতরে চলে যাবেন। তো আমি পেজ সেটআপের ভিতরে টাচ করলাম। পেজ সেটআপের ভিতরে টাচ করার পরে গাইস এখানে চারটা অপশন আসবে। একটা হয়েছে পেজ অ্যাক্সেস, আরেকটা হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আরেকটা হচ্ছে পেজ স্ট্যাটাস, আরেকটা হচ্ছে পেজ ডকুমেন্টেশন। আবার উপরে আরেকটা ভিউ অপশন লেখা আছে, এটা হচ্ছে আপনার কি পেজের নামটা চেঞ্জ করার জন্য। তো আপনি কিন্তু একটা পেজের নাম যদি চেঞ্জ করতে হয় 60 দিন পরে চেঞ্জ করতে হবে, 60 দিনের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো যাতে আমি পেজে কীভাবে অ্যাডমিন লাগাবেন এটা নিয়ে কথা বলতেছি আজকের ভিডিও। তো আপনাদেরকে এটা দেখিয়ে দিই কীভাবে আপনারা অ্যাডমিন লাগাবেন। তো আপনারা পেজ অ্যাক্সেসের ভিতরে টাচ করবেন। পেজ অ্যাক্সেসের ভিতরে টাচ করার পরে গাইজ দেখেন আমার যে মোহাম্মদ ইব্রাহিম, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এটার ভিতরে আমি আমার আরেকটা আইডি অ্যাডমিন করে নিব, যাতে আমার এই প্রোফাইলটা নষ্ট হয়ে গেলে আমার পেজটা না চলে যায়, আমার পেজটা আমি আবার খুঁজে পাই ওই আইডি দিয়ে। তো এটার জন্য করতে হলে আপনি সরাসরি উপরে চলে যেতে হবে, ওখানে যে অ্যাড নিউ লেখা আছে, অ্যাড নিউর উপরে চলে যাবেন। তো আমি এখন অ্যাড নিউর উপরে টাচ করব। অ্যাড নিউর উপরে টাচ করার পরে গাইজ দেখেন এখানে নেক্সট লেখা আসবে, আর নেক্সটের উপরে টাচ করবেন। তো আমি নেক্সটের উপরে টাচ করলাম। নেক্সটের উপরে টাচ করার পরে গাইজ দেখেন এখানে একটা সার্চ অপশন আসবে। এখানে যে আপনি যে আইডিটার ভিতরে অ্যাডমিন লাগাবেন ওই আইডিটা সার্চ দিবেন। আবার আগে আরেকটা কথা বলে নিই, যে আইডিটা অ্যাডমিন দিবেন এটা কিন্তু এই প্রোফাইলের লগে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পারে ফ্রেন্ড হয়ে নেবেন আগে। তো আমি এখানে এখন আমার যে প্রোফাইলটা আইডিটা অ্যাডমিন দিব ওই আইডিটা আমি সার্চ দিলাম বিডি ইমন। দেখেন অলরেডি আমি বিডি ইমন দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমার প্রোফাইলটা চলে আসছে। তো আমি এখানে প্রোফাইলের ভিতরে টাচ করব। প্রোফাইলের ভিতরে টাচ করার পরে দেখেন গাইস এখানে লেখা আছে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কল, কমিউনিকেশন অ্যাক্টিভ, অ্যাডস, হাইটেস, সব আছে। তো এটা আপনি এখানে যে নিচে যে একটা অ্যাক্সেসের যে অন বাটন আছে, অল দিস পার্সন অলওয়েজ হ্যাভ ফুল কন্ট্রোল, মানে আপনার ওই বিডি ইমন থেকে আমি সব কিছু এটা কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে গাইস এখানে লেখা আছে গিফট অ্যাক্সেস। তো আমি গিফট অ্যাক্সেসের ভিতরে টাচ করব। টাচ করার পরে গাইস এখানে আপনি যে প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে আপনি প্রোফাইলের পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। তো আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি। অলরেডি প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে অলরেডি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তারপরে আপনারা যে কনফার্ম লেখাটা আছে কনফার্মের উপরে টাচ করবেন। তো আমি কনফার্মের উপরে টাচ করলাম। কনফার্মের উপরে টাচ করার পরে দেখেন গাইস এখানে যে আমার জিমেলের ভিতরে একটা কোড চলে যাবে। তো গাইজ দেখেন আমার জিমেলের ভিতরে অলরেডি কোডটা চলে আসছে। আমার যে জিমেলটা অ্যাড করা আছে জিমেলের ভিতরে কোডটা চলে আসে। এই দেখেন গাইজ আপনাদের দেখায় এই কোডটা চলে আসছে। তো আমি এই কোডটা ওইখানে দিয়ে দিব 26 41 13 37। 26 41
26 41 13 37 13 37। তো গাইজ দেখেন আমি কোড নাম্বারটা দিয়ে দিছি এবং এখন এখানে কানেক্ট অপশনটা আছে, কানেক্টের ভিতরে টাচ করব। তো আমি কানেক্টের ভিতরে টাচ করলাম। দেখেন গাইজ আবার এখানে আমার কোড নাম্বারটা আইসে কনফার্ম দিতে বলতেছে, আমি কনফার্ম দিলাম। তো গাইজ দেখেন আমার এখানে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখানে লেখা আছে ইনভাইট এক্সপারেন্স ইন 30 দিন। এটা আমি কি আবার আমার ওই আইডিতে গিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ আমি যদি 30 দিনের ভিতরে অ্যাকসেপ্ট না করি তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে আমি দেখাই দিই প্রমাণলি আমি এটা এখন কিভাবে অ্যাকসেপ্ট করব। তো গাইস আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে যে আমার যে আইডিটা, যে মূলত আমার আইডিটা, ওই আইডিটার ভিতরে আমি এখন ঢুকে যাব। গাইস দেখেন সরাসরি আমি দেখাইতেছি। দেখেন এই আমার বিডি, দেখেন গাইস এখানে দেখেন আমি আমার এই পেজটার যেটার ভিতরে আমি অ্যাডমিন অ্যাড করতেছি, এই পেজের ভিতরে ঢুকছি। এখানে দেখেন নোটিফিকেশন আছে, আমি নোটিফিকেশনের ভিতরে টাচ করব। টাচ করার পরে উপরে দেখেন এই মোহাম্মদ ইব্রাহিম আর কে ইমন আমার পেজের ইনভাইট পাঠাইছি। এখন আমি এখানে টাচ করব। গাইস এখানে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাবেন। অলরেডি অ্যাডমিন হয়ে গেছে। তো আপনারা এইভাবে কাজটা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনি যদি প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে নেক্সট টাইমে আপনার পেজটা হারাইবেন না, পেজটা আপনি আবার খুঁজে পাইবেন। তো একটা পেজের সাথে অলরেডি একটা অ্যাডমিন আইডি লাগাই রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করি এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।